আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৩৩তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মাহাতাব অর্থাৎ চিপকে দেখা যাবে সেবার রহমানকে পটিয়ে ওসমানকে তার গোপন ডেরায় নিয়ে যাওয়ার জন্য কনভিন্স করে ফেলবে এবং ওসমানকে মেরে ফেলার বুদ্ধি দিবে, যাতে করে এই লোভে হলেও সে ওসমানকে তার ডেরায় নিয়ে যায় আর এই সুযোগে সে রহমানকে প্রমাণসহ হাতে নাতে ধরতে পারে। সেই অনুযায়ী রহমানকে দেখা যাবে সে ওসমানকে তার ডেরায় নিয়ে যাওয়ার জন্য তাদের বাড়িতে আসবে তাকে নিতে। তখন তাদের বলা সমস্ত কথা পারি কফি দিতে এসে দূর থেকে শুনে ফেলবে, আর তখনই সে বুঝতে পারবে যে ইরফানের বাবা আজই রহমানের গোপন ডেরায় যেতে চলেছে আর আজকেই তাকে এই মিশনে নামতে হবে। তাই সে নাদিয়াকে ফোন দিয়ে এ সব কিছু জানিয়ে দিবে এবং মিশনে নেমে পড়বে। কিন্তু নাদিয়ার দেওয়া সেই হিডেন ক্যামেরার ডিভাইসটি নাদিয়া যে পল্লবের হাত থেকে পাঠিয়েছিল সেটার পারির কাছে গিয়ে পৌঁছাবে না, তার আগেই পারি বাসা থেকে চলে যাবে। রহমান ও ওসমান গাড়িতে ওঠার আগেই পারি গিয়ে তাদের গাড়ির পিছনের ডিকিতে গিয়ে লুকিয়ে পড়বে। গাড়িতে যেতে যেতে হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা হয়ে গাড়িতে প্রবলেম দেখা দিবে। তখন রহমান ও ওসমান গাড়ি থেকে নেমে কি হয়েছে পর্যবেক্ষণ করে গাড়ির ইঞ্জিনে পানি দিতে হবে বলে ডিকির কাছে যাবে। তাদের বলা সমস্ত কথা শুনে পারিকে দেখা যাবে সে ধরা পড়ে যাওয়ার ভয়ে তার গা শিউরে উঠবে। ওইদিকে মাহাতাব অর্থাৎ চিপকে দেখা যাবে তার সমস্ত ফোর্সকে সে অ্যালার্ট করে রাখবে এই মিশনে নামার জন্য, কিন্তু কেউই এই মিশনে নাদিয়াকে ছাড়া নামতে চাইবে না। তাই তারা চিপকে না জানিয়ে নাদিয়ার কাছে চলে যাবে এবং নাদিয়াকে বলবে, ম্যাডাম, আপনাকে ছাড়া এই মিশন অসম্পূর্ণ। যে মিশন আপনি শুরু করেছিলেন সেটা আপনিই শেষ করবেন। আমরা এখনও আপনার সাথেই কাজ করতে চাই ম্যাডাম, প্লিজ আমাদের সাথে চলেন। একথা শুনে নাদিয়া বলে উঠবে, না, এটা আমি করতে পারবো না। আমার অবস্থা দেখছো না চিপ আমার সাথে কি করেছে? তোমরা যদি এমনটা করো তাহলে তোমাদেরও কারোর চাকরি থাকবে না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন শাহেনশাকে দেখা যাবে সে এবার পারির বাবাকে ছাড়ানোর জন্য তার অফিসে যাবে সেই ম্যানেজারের সাথে কথা বলতে। তখন সেই ম্যানেজার বলে উঠবে, আফজাল সাহেব দুর্নীতি করেছে, তাই তাকে জেলে যেতে হয়েছে, এখানে আমার কি দোষ? তখন শাহেনশাহ বলে উঠবে, যখন আদালতে প্রমাণ হবে সে কোনো দুর্নীতি করেনি, তখন এই 100 কোটি টাকার মামলা যে আপনার কাঁধে এসে পড়বে, তখন আপনি কি করবেন? তাই এখনও সময় আছে, যত দ্রুত সম্ভব, যেহেতু আপনিই তাকে এই মামলায় ফেলেছেন, আপনি গিয়ে এই মামলাটা উইথড্র করুন। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।